বেরিয়ে আসি দীঘা, আর এই দীঘা যাওয়ার জন্য আমরা চলে এসেছি প্যারিসে। সেটা ট্রেন না অন্য কিছু, মানে শেষই হচ্ছে না, যাচ্ছি। দেখো ট্রেনের কথা বেঁকে গেছে, এই দেখো কোন মাথা ওখানেও বেঁকে আছে, আরও আছে, বুঝতেই পারছি না। দেখো কি সুন্দর পুতুলগুলো গাইস, কি সুন্দর হলিউড মুভিতে যে পুতুলগুলো, দারুণ লাগছে। দেখো রাস্তায় হাঁটছি আমরা, আর এখানে ট্রামটাই পাও না, ইউরোপের মাটিতে হাঁটা এই একটা বড় প্লাস। গুড মর্নিং গাইস, আজকে 4th ডে, তো চলে এসে ব্রেকফাস্ট করতে, এখন দাঁড়িয়ে আছি কত নামে। চলো গাইস ব্রেকফাস্ট করে এই হচ্ছে রেস্টুরেন্ট সাধারণ। তো যাই হোক গাইস, এখন ব্রেকফাস্টে বসে গেছি। আজকে আমি আছি, আর আমার রতন আজকে তাড়াতাড়ি উঠে গেছে টাইমে, একদম রেডি। রতন এখন পক খাচ্ছে, এগ খাচ্ছে, তো খেতে থাকুক। আর আমি নিয়েছি হচ্ছে বার্ন নিয়েছি, এগ বল নিয়েছি, ব্যাস এটুকুই। তো খেয়ে নিই, বাকিটা তোমার সাথে শেয়ার করছি। পরে আজকে জার্মানি আমাদের ট্রিপ আছে, কেমন হয় পরিবেশটা দেখো। এখন কিন্তু অন্ধকার, সূর্য ওঠেনি, কারণ এখানে বাজে সকাল 7টা, কিন্তু এখানে 8:30 আগে সূর্য ওঠে না। রাতেও সেরকম সূর্য অস্ত যায় না 8:15-20 পরে। এখন নিলাম গ্রিন অ্যাপেল নিলাম গাইস, নতুন নিল অরেঞ্জ, এবার খাবো, দেখতে কেমন লাগে দেখো গাইস, কত বড়। এখন আমরা নেবো, দেখি। আমি আমার নিয়ে আসলাম, দেখি এগুলো কেমন লাগে খেতে গাইস, খেয়ে নিই। ইউরোপিয়ান ব্রেকফাস্ট সব কটাই সুন্দর খেতে, এগুলো তো আর কলকাতা গেলে পাবো না, তাই এই জিনিসগুলো টেস্ট করি এবং এক্সপিরিয়েন্স শেয়ার করি বেসিক্যালি। চলো গরম গ্রিন অ্যাপেল খাচ্ছি গাইস, বাও সকাল ফল খাওয়ার পর খাই গরমের সময়। চলো, ও এখন সকাল 7:41, দেখো এখনো সূর্য ওঠেনি, আকাশটা সূর্য উঠবুট ভাব, মানে একদম, মানে আমাদের এখানে তো এখানে সূর্য ওঠেনি, তো দেখতে পাচ্ছ সূর্য উঠবুট ভাব, এখনো ওঠেনি, 7:40 বাজে। তো এখানে সূর্য ওঠে একটু দেরি করে, তো সেই জন্য দেখো আকাশটা মনে হচ্ছে আমাদের ভারতবর্ষে যখন সকাল 4টে, 4:30, 5টা বাজে সেরকম অবস্থা আর কি। তো দেখা যাক কখন ওঠে। ভিউটা দেখো, এই ফটোটা তোল, ভালো লাগবে, তোলো ফটো। ও ফাটাফাটি লাগছে গাইস, দারুণ লাগছে, দারুণ। তো এখানে সত্যজিৎ বসে আছে, বিজয়দা বসে আছে, সুজিত বসে আছে, এখন রেলওয়ে স্টেশনে এসে গেছি। এখানে জার্মানির উদ্দেশ্যে রওনা দেবো সুপারফাস্ট ট্রেনে, মানে বুলেট ট্রেন বলতে। চলো গাইস দেখাচ্ছি, সাথে থাকো গাইস। দেখো কি সুন্দর স্টেশনটা, এখানে আমরা জার্মানির উদ্দেশ্যে রেলওয়ে স্টেশন, যেটা এখানে আমরা উদ্দেশ্যে রওনা দেবো জার্মানির উদ্দেশ্যে গাইস। তো চলো দেখা যাক। আর এই যে আমরা এই গাড়ি করে এসেছি মার্সিডিজ বেঞ্জ করে, তো চলো আমরা এখন যাবো, এই গাড়ি করে আসলাম মাত্র, এবার আমরা যাবো রেলওয়ে স্টেশন। এখন আমরা উদ্দেশ্যে রওনা দেবো, আমরা এই গাড়ি করে আসলাম, সো আমরা এখন রওনা দেবো। চলো, তো এই মার্সিডিজ বেঞ্জ করে আসলাম, চলো এবার যাই। এখন ভিতরে স্টেশনে এন্ট্রি নিচ্ছি, রেলওয়ে স্টেশন। দেখো কেমন দেখতে, অসাধারণ, তো দারুণ লাগছে। সাথে থাকো, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং তোমাদের দেখাবো, এক্সপ্লোর করছি। সুন্দর রেলওয়ে স্টেশনটা, সব গাইজ দেখো, মানে সত্যি গেছে অনেক। হ্যাঁ ভিতরে, সো আমরা এখন আছি প্ল্যাটফর্মে গাইজ, রেলওয়ে স্টেশন দেখো ওয়ালটা, চলো দারুণ লাগছে প্রো। তো আমরা এখন ফ্রান্সে আছি, এখান থেকে আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা দেবো। বেরিয়ে আসি দীঘা, আর এই দীঘা যাওয়ার জন্য আমরা চলে এসেছি প্যারিসে, প্যারিস থেকে দীঘা যাবো। মজা করলাম। আমরা আজকে প্যারিস রেলওয়ে স্টেশনে আছি, এখান থেকে আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা দেবো, প্রায় 498 কিলোমিটার যেখানে যাচ্ছি। তো সাথে থাকো, কোথায় যাচ্ছি, খুব সুন্দর জায়গা, পুরোটা শেয়ার করো, পুরোটা জানাবো, পাশে থাকতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে গাইজ, ঠিক আছে? চলো, এখানে এভাবে ট্রেনে টাইম টেবিলগুলো দেখা গাইজ, আমাদের ট্রেন করে আসবে। সো যাই হোক, 5 টাকা পেয়ারা খাবে, 5 টাকা। টাকা ওদিকে তো পেয়ারা খেয়ে কেমন, আপেলটা খেয়ে কেমন লাগলো? আপেলটা খুবই ভালো, খুব ভালো একদম। হ্যাঁ, ইউরোপিয়ান আপেল খেলাম, হ্যাঁ, ছোট মুচমুচে। আচ্ছা চলো, আপেল খেতে বলছে, ভালো খেতে বলছে, একদিন খেতে ডাক্তার বলেছে, খেতে বলেছে ভাই তোকে। এই ধরনের আমার টিম মেম্বার অপমান করতে পারছি না। এলাকায় কি পেয়ারা খাবে?
কলকাতা ওয়াইফাই লাগতো তো কলকাতা সিগারেট দিয়ে চা খাচ্ছে ডাক্তার মেনশন করেছিল হ্যাঁ। তুমি যেদিন স্টারবাকসের জন্য যাবে হ্যাঁ। আর যখন তোমার টিম মেম্বার সে যখন ওয়াশরুমের দিকে যাবে হ্যাঁ। তোমাকে ঠিক সেই মুহূর্তে আপেলটাকে গমন করতে হবে। প্ল্যাটফর্ম নম্বর 26 আমাদের দিয়েছে। চলো গাইস যাই গিয়ে দেখাচ্ছি। সাইকেল ঢুকলে কিন্তু ফাইন করতো, এলাও হয় না। এখানে দেখো এলাও। দেখো গাইস সবাই লাইন মেনটেন করে আছে, কেউ ধাক্কা দেই করছে না। কি আলাদা হলো বাবা, ধাক্কা ধাক্কি দিয়ে মানে শেষ করে দেবে। ট্রেন এক্সপ্রেস ট্রেন যাবো গাইস, চলো ওটা গিয়ে দেখাচ্ছি। চলো সুপার ফাস্ট, চলো চলো। তাহলে তো আমার কোচ নাম্বার 6। টিকিট দেখানোর পর এবার আমরা ঢুকছি, যাচ্ছি গাইস। দেখো এই হচ্ছে আমাদের। ওকে 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 নাম্বারিং। ও চলো আমরা যাচ্ছি। সেটা ট্রেন না অন্য কিছু, মানে শেষই হচ্ছে না, যাচ্ছি যাচ্ছি। দেখো ট্রেনের কথা বেঁকে গেছে, এই দেখো কোন মাথা, ওখানেও বেঁকে গেছে, আরও আছে, বুঝতেই পারছি না। আমাদের সো আমার কত দেখো, কত নম্বর তোমার? আমার দেখো না, আমারটা বুঝতে পারছি না। 12 কই 12 তো আগে হবে। ট্রেনে বসে বললাম, এবার আমাদের একটু পরে ট্রেন স্টার্ট হবে। আর রতন বসে আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ট্রেন। রুলস হচ্ছে বেশি কথা বলা যাবে না, লাউড কথা বলা যাবে না, ফোনে বেশি কথা বলা যাবে না, এর রুলস আছে। তো ওটা মেনটেন করতে হবে। ট্রেন দারুণ, উপরে বার রয়েছে, দারুণ ট্রেন, অসাধারণ। হ্যাঁ 9টা বাজে আর আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়ে দিল। সো সাথে থাকো, পুরোটা দেখাচ্ছি। তো প্রে করে যেন আমাদের জার্নিটা শুরু হয়। জার্মানি যাও, সাথে থাকো। দেখো ট্রেনটা পাশ দিয়ে যাচ্ছে। চেকার চলে আসছে গাইজ, দেখতে পাচ্ছ চেকিং করছে, টিকিটগুলো দেখছে। খুব সুন্দর সিস্টেম চেক চলছে। রতন প্রাইস মাই ট্রেনে দেখো, ট্রেনের স্পিডে দেখা যায় কত স্পিডে যাচ্ছে। 140 এর কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ। তো গাইস এখানে চাষ হয় বেসিক্যালি, আমরা একটু দেখালাম। এখানে অনেক মাঠ, যেমন আমাদের ওখানে চাষ হয় সেরকম এটা চাষের মাঠ। এখানে চাষ হচ্ছে বিভিন্ন রকম ফসলের। তো খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করা, রাইট। তো দারুণ লাগলো। মানে আমরা তো ইন্ডিয়াতে দেখেছি চাষ হয় যেভাবে, বাট এখানে শুধু মানে ফ্রান্সে এসে এখানে চাষ হয় কীরকম সেটা দেখিনি। তো এটা এসে দেখলাম আজকে সচক্ষে। এবং আমরা এখন জার্মানির উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাঙালি যেখানে যাবে নাকটি ঘুমাবে। দেখো রতন ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এবং আমার জন্য যেটা ভাবছিলাম যে এটা 160, 70, 180, 90 যাচ্ছে, একদমই ভুল। মানে সত্যিই আমার ধারণা নিয়ে জানতাম না। আমি এখন যে সার্চ করলাম, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো TGV মানে তার স্পিড কত হয়, তো এখানে দেখাচ্ছে 350 থেকে 360 কিলোমিটার বেগে ছুটছে। সেটা ভিতর দিয়ে একদমই বোঝা যাচ্ছে না। দেখাচ্ছি তোমাদের গাইজ, দেখো দুরন্ত গতিতে ছুটছে। এটাই হচ্ছে বলা জানা হচ্ছিল। আমি আগে কিছু ভিডিওতে বলছিলাম যে 190, 180, বাট এটা ভুল। আমি আমার কোনো আইডিয়াই নেই। যাই হোক, মানুষ ভুল থেকে শেখে, আমারও সেম। তাই তোমাদের সঙ্গে সঙ্গে ভুলটা শুধরে রাখি। প্ল্যাটফর্ম স্ট্রাসবার্গ দেখতে পাচ্ছ গাইস, ওই যে। তো হচ্ছে প্ল্যাটফর্ম, আমরা নামলাম গাইস, স্ট্রাসবার্গে নামলাম। এবার এখানে এক্সপ্লোর করবো, ফটো শেয়ার করবো, সাথে থাকো বন্ধুরা। দেখি কীরকম জায়গাটা, কেমন কী হয়, কতটা দেখাতে পারি, সাথে থাকো। আমরা এখন স্ট্রাসবার্গে নামলাম, এবার যাচ্ছি। গাইস কীরকমভাবে স্টেশনটা হয়, প্ল্যাটফর্মটা হয় তোমার দেখাচ্ছি, যতটা পারছি এক্সপ্লোর করার চেষ্টা করছি। থাকো, কারণ সিঁড়ি আছে, পড়ে যাবো নিজে, ঠিক আছে? গিয়ে দেখাচ্ছি। চলে এসছে, বেরোবো। তো এটা হচ্ছে ব্যাপারটা, প্ল্যাটফর্মটা দেখা। সো যতটা আবার চেষ্টা করছি গাইস দেখাচ্ছি তোমাদের। এই সো দেখো, চল। গাইড তিনি এসে এখানকার বললো ছাতাটা ফলো করো, চল। সব আমরা যাচ্ছি গাইস, থাকো, দেখাচ্ছি। বাইরে নজারা দেখো কীরকম, পুরো জিনিসটা দেখাচ্ছি পুরো। সো দারুণ, চলো দেখো। তো ফাটাফাটি। তো আমরা ভিতরে বেরোবো, বাইরে বেরোবো, পুরো এক্সপ্লোর করবো, ঠিক আছে? হ্যাঁ।
সুমন আপেল খেয়েছিস? সো ওয়েলকাম টু জার্মানি। আমরা চলে এসেছি আজকে স্ট্রাসবার্গে। তো দেখো স্ট্রাসবার্গ একটা সিটি, তো চলে এসেছি সাথে থাকো। স্ট্রাসবার্গ আমরা চলে এসেছি। দারুণ দারুণ, সো দারুণ প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ। তো পুরো চলো দেখালাম তোমাদের, এবার চলো। সত্যি বড় রাইস দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি বোধহয় তোমাদের, অনেকটা বড়। তো এটা স্ট্রাসবার্গ রেলওয়ে স্টেশন, ও দারুণ অসাধারণ। আর এই এয়ারপোর্ট যেমন তার থেকে বেশি সুন্দর, তো এরকম ব্যাপার স্যাপার। এই হচ্ছে ম্যাপ। তো চলো যাই, আমরা এগোই আস্তে আস্তে, সবাই এগোচ্ছে। একটা লে গ্র্যান্ড হোটেল, আইবিস বাজেট হোটেল, পরপর অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি। চলো আমরা এন্ট্রেন্স চেক করে স্ট্রাসবার্গে এবং সেই সিটিটা কেমন হয় পুরোটা তোমার দেখাচ্ছি। তো দেখো ভিডিওর মাধ্যমে যতটা পারছি চেষ্টা করছি, অসাধারণ একটা সিটি লাগছে। তো চল চল, সো এগোচ্ছে আমরা এখন। চলো ক্যাফে, চারিদিকে দুপাশে ক্যাফে, বিভিন্ন রকম গ্যাজেটের দোকান, সব সমস্ত কিছু, বিভিন্ন রকম ডিজাইনার মানে ম্যাক্সি বা ড্রেস গার্মেন্টসের শপ। সো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম জেনো ওয়ার্ল্ড কসমেটিক্সের শপ রয়েছে গাইস। তো দারুণ লাগছে আমার বেসিক্যালি। সো আমি যাচ্ছি, যতটা পারছি চেষ্টা করছি আমার দেখানো গাইস। এই দেখো একটা সামনে ছোটো ছোটো, সো রতন দেখছে, রতন নেবে। সো সুন্দর দারুণ দারুণ রয়েছে। চলো আইফোন গাইস দেখতে পাচ্ছ সব। সো চলো, ওখানে জ্যাকেট ফ্যাকেট সবগুলো রয়েছে, বিশাল টিম আছে। স্টিকার ছিল যেটা কিনেছিলাম, নেওয়া হয়নি। সো বললো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো সো ওই দেখো এখানে সবজি গাইস, টমেটো, ভেন্ডি রয়েছে, কলা রয়েছে, দেখতে পাচ্ছ গাইস এখানকার বাজারটা। সো দারুণ লাগছে। তো ভিডিও দেখো ফাটাফাটি লাগছে। এখানে দেখো সমস্ত ফল রয়েছে। আচ্ছা চলো ভালো। সো দেখো যাচ্ছে ট্রেন, ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ। সো দারুণ লাগছে। দেখো ট্রেন সব আছে, সব আছে। ওয়াও সুন্দর সিটটা, দারুণ। সাইকেল মানে এখানে ডেলিভারি করে হয়তো, আই থিঙ্ক এই করে। তো যাই হোক ভালোই লাগছে ফাটাফাটি। দেখো গাইস কত বড় কান, কানের চিকিৎসা হয় এখানে, সেখানে কানে দিয়েছে। এখন আমরা ইউরোপেই, এবং এটা আছে জার্মানি। জার্মানির স্ট্রাসবার্গ বলে একটা সিটি আছে, সেখানে এসেছি আমরা গাইস। আজকে এখানে এক্সপ্লোর করবো, ওটা দেখাবো যতটা সম্ভব কী কী আছে না আছে। সেই সিটিটা কত সুন্দর, বিল্ডিংগুলো সাজানো গোছানো, দারুণ লাগছে সত্যি। প্রতিটা মানে ছবির মতো আঁকা, যেরকম আমরা গল্পের রূপকথা শুনেছি বা বুকের মধ্যে আঁকা থাকে দেখেছি, সিনেমায় দেখেছি, সেরকম দেখতে পাচ্ছি গাইস। গাইস দেখতে থাকি আর তোমাদের দেখাতে থাকি, সাথে থাকো। ভালো লাগলে বেশ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখো গাইস কীরকম লাগছে বুঝলি না, দারুণ অন্যরকম, তো খুব সুন্দর লাগছে। চলো দেখাচ্ছি বোর্ডা সিটিটা কেমন লাগছে ওটা। দেখো ভাই যতটা হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো বাকিটা সামনে গিয়ে দেখাবো, দেখি আর কি কি আছে, কি কি দেখছি, যা দেখবো তাই তোমাদের দেখাবো। এখানে এসি, এখানে এখানে 10 বছর আগে ছিল রতন, থাকতো এখানে, আর সেখানে নিয়ে এসছে আমাদেরকে 200 বছর আগে। সেই রাজাদের সাথে যুদ্ধ করে রতনকে কয়েদ করে রাখা হয়েছিল এখানে গাইস, দেখতে পাচ্ছ যুদ্ধে। আর রতনকে দিয়ে তে নাম যে শুটিংটা হয়েছিল, ওর গল্পটা এখান থেকে নেওয়া। রতনকে আটকে রাখা ছিল শিকল দিয়ে, তেরে নাম গানটা করেছিল, তারপরে ওখানে আবিষ্কার হয়েছিল, সতীশ কৌশিক রিলিজ করেছিল ওখানে তেরে নাম লাগছে গাইস। চলো কত সুন্দর গাইস, সেগুলো সুন্দরভাবে রাখা আছে। তো একটা ইতিহাস জড়িয়ে আছে এখানকার, জার্মানি রাজা মহারাজারা আছে। এখানে একটা ছোট্ট মায়ের কোলে বাচ্চা, সুন্দর করে রেখেছো, কত সুন্দরভাবে রাখা এগুলো। এগুলো ছিল একসময় মানুষ ছিল, তারপরে এক জাদু বলে এরা পাথর হয়ে যায় গাইস। এরা মানুষ ছিল একটা সময়, কিন্তু এক জাদু করে সে দেখে পাথর বানিয়ে দিয়েছে। বাকি গল্পটা আমরা সত্যি থেকে শুনলো কেন পাথর বানালো।
উপর থেকে শহরটা এরকম দেখো, এই লেকটা আমরা ওখান থেকে হেঁটে আসলাম, ওখানে হাঁটা যায়, অপূর্ব জায়গা, রাইট। আর এই হচ্ছে শহরটা, অসাধারণ জায়গা, দারুণ জায়গা। চল আমরা যাই, গিয়ে দেখাচ্ছি। This is a European city. Actually, it is called the capital of Europe sometimes because it has a European Parliament and other European institutions. But if not, it is also the capital of the Christmas market because it has the oldest Christmas market in the world. Some people say that it's in Europe, but yes, definitely one of the most known Christmas markets in the world. And you'll see them once we continue the guided tour. And those were the first part of the system of defense of the city, which were built in the 13th century. Actually, the building where we are stepping right now is a এই যে গাইস দেখো, দেখো কি সুন্দর। এটা হচ্ছে জার্মানি আপেল গাছ, এখান থেকে আমি আপেল খাবো এক্ষুনি আপেল পেরে খাবো। এই উপরে রয়েছে, পেরে তোমায় দেখাচ্ছি কেমন হয় আপেলটা। সো আমি দেখো গাছ থেকে জার্মানি গাছ থেকে আপেল পারলাম, এই আপেলটা আমি খাবো। খুব সুন্দর জার্মানি আপেল, কি সুন্দর খেতে ভাই, দারুণ। গাছ থেকে পেরে, তোমরা তো কাশ্মীর থেকে পেরে খাও, আমি জার্মানি থেকে পেরে খেলাম গাছ থেকে, কি সুন্দর, দারুণ। দেখো কত সুন্দর রাস্তাটা, এখন নিচে থেকে নেমে যাচ্ছি। খুব সুন্দর একটা সিটি, ভালো লাগছে গাইস। আমি তো এখন আপেলই খাচ্ছি, জার্মানি আপেল গাছ থেকে পারলাম, খেলাম গাছটা, দারুণ লাগছে জার্মানি আপেল। তোমার কেমন লাগছে ভাই জার্মানি আপেল? গাছ থেকে পেরে খাচ্ছি, গাছ থেকে পেরে খাচ্ছি। তোমরা কাশ্মীর পেরে খাও, আমরা জামাইতে পেরে খেলাম গাছ থেকে। তো দারুণ, দেখো সামনে একটা হোটেল আছে, তো খুব সুন্দর লাগছে গাইস, দারুণ। দেখো কত সুন্দর জায়গাটা। তো আমরা হাঁটছি, রেস্টুরেন্ট অবশ্যই, আর তার মাঝখান সত্যি দারুণ লাগছে গাইস, দারুণ 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 লাগছে। সামনে সত্যজিৎ আর সুমন, এস দিয়ে দুজনের নাম, তো ওরা দুজনে হাঁটছে, আমাদের এক্সপ্লোর করা হচ্ছে, দেখাচ্ছে কোথায় গিয়ে আছে। সুন্দর এটা বাড়িটা, দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। সিঁড়ি থেকে নিচে নামছে গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ দারুণ অপরূপ জায়গা। চলো বাকিটা গিয়ে দেখাচ্ছি, তোর তোমায় দেখাচ্ছি, আমি যতটা পরে দেখাচ্ছি গাইস, দারুণ লাগছে। সো সাধারণ লাগছে, অসাধারণ। দেখো এই বাড়িটা কত সুন্দরভাবে ফুল দিয়ে দেখো করা আছে, দেখো গাইস কত সুন্দর হবে, দারুণ দারুণ দারুণ, অসাধারণ 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 অসাধারণ। সত্যজিৎ এখন একটা বাড়ি করবে 60 বছর বয়সে, সে না তুলে রাখছে, আমরা দেখতে পাচ্ছি। সাথেও সত্যি পাশের রুমটা আমার একটা রুম রেখো, আমিও থাকবো। বিশ্বাস এই যে তালা চাবি মারা থেকে এখানে লক করে যায়, যাতে আবার আসে, এটাকে নাকি মনে বিশ্বাস। তো আমাদের তারকেশ্বর অনেকে মনোকামনা পূর্ণ করার জন্য যেমন তাগা বাঁধে, এখন করে। সুন্দর লাগছে গাইস, দেখো দারুণ দারুণ লাগছে গাইস, মানে অপরূপ সুন্দর বললে সম্বল হবে, এত সুন্দর পুরো ছবির মতো আঁকা। তো যাই হোক, সত্যি খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, মাস্ট ভিজিট ইউরোপ। আর এই জায়গা থেকে আর এই জায়গা চলে আসলাম। সো এটা একটা জায়গা, তো সেটা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। চল, থাইল্যান্ডে একটা রেস্টুরেন্ট, থাইল্যান্ড ডিসি গাইস, দেখো কত রেস্টুরেন্ট। তো এখানে রেস্টুরেন্ট রয়েছে, দেখেছো মনসুন দেশ ইয়ে, তো দারুণ ডগি। স্যান্টিয়াগো এসছে, কিছু কিনবে একটা বলে স্যান্টিয়াগো দেখছে, গ্লাভস ফ্লাভস কিছু সান্তা ক্লজের জন্য নিয়ে যাবে। তালা বাজছে, সো সুন্দরভাবে দেখো গাইস, একদম ঢাল হয়ে চলে এসছে, এদিকে আসছে, পুরো একদম দারুণ ফাটাফাটি, একদম অসাধারণ রাস্তা গাইস। তো খুবই সুন্দর, মানে যেরকম চারিদিকে লাগছে অসাধারণ, মানে এগুলো টিভিতে দেখেছি, সেটা আজকে বাস্তবে দেখছি গাইস। তো ফাটাফাটি স্কুল, এটা হচ্ছে স্কুল গাইস, এখানকার লোকাল একটা হাই স্কুল, তো সেটাও দেখে নিলাম। তো দারুণ, দেখো বাচ্চাদের আওয়াজ পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ? তো সব মায়ের ভাষায় এক, সব বাচ্চাদের আনন্দের আওয়াজ হয়, দারুণ হচ্ছে। দেখো ট্রেন, কি সুন্দর কি সুন্দর,
ফাটাফাটি হ্যালো ভালো আছে টুরিস্ট কিন্তু টুরিস্ট দারুণ লাগছে গাইস, খুব সুন্দর ফাটাফাটি লাগছে, দেখো দারুণ লাগছে। এবং সত্যি মানে প্রতিটা জিনিস সময় সুন্দর, এখানে রাখো জুয়েলারি সব ব্যাগ, দারুণ 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 ফাটাফাটি অসাধারণ। হুইস্কি দেখো গাইস 79 ইউরো, কি সুন্দর। মানুষদের ব্যাপারে হ্যাঁ একটা ব্যাপার, সেটা হচ্ছে এক তো এরা সত্যি খুব মানে ডিসিপ্লিন, শহরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সবথেকে যেটা বড় ব্যাপার যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এখানে সবাইকে দেখছি যে যার মতো করে নিজের মতো করে জায়গার মতো আছে, এবং এরা একা হওয়ার কিন্তু খুব খুশি, একদম একদম এরা একা হয়ে নিজের মতো হ্যাপি সবাই প্রত্যেক। এবং আরেকটা যেটা মনের মধ্যে ব্যাপারটা আসলো যে তাদের এই বয়সেও যে দেখছে যে ওয়াও ওই দেখো দাদা, এই যে একটা আমরা সুন্দর একটা ট্রাম দেখতে পাচ্ছি, হ্যাঁ এই ট্রামটা বোধহয় আমাদের এখান থেকে ভালোই যাচ্ছে। একদম 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 আমাদের ট্রামের মতো না যে 5 টাকা ভাড়া নিয়ে চলে যাবেই না। তো দারুণ লাগছে, খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। চলো guys, আমরা যাচ্ছি ফাটাফাটি। এইটা আমরা নিয়ে চলে যাই। সো গাইস দারুণ লাগছে, সুন্দর লাগছে। এখানকার রাস্তাঘাট, মানুষের জন, স্পোর্টসের দোকান খুব সুন্দর। এখানে কসমেটিক্সের দোকান গাইস, দারুণ লাগছে। সুন্দর জায়গাটা, অসাধারণ অসাধারণ অসাধারণ, যত বলবো কত কম, দারুণ জায়গা, দারুণ 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 দারুণ, অসাধারণ জায়গা গাইস, দেখো খুব সুন্দর একদম। সো দারুণ প্লেস, কত সুন্দর দেখো গাইস। আমরা যাচ্ছি এখন গাইস, চলো দারুণ জায়গা। যাই ঘুরেই যাচ্ছি, কোনটা ছেড়ে কোনো তুলবো গাইস। সো যাচ্ছি আমরা, দেখো কি সুন্দর পুতুলগুলো গাইস, কি সুন্দর। হলিউড মুভিতে যে পুতুলগুলো দেখি এখানে সেগুলো আছে, বুঝতে পারছো গাইস। ট্রান গ্ল্যাডিয়েটরে দেখেছিলাম গাইস, এগুলো যুদ্ধের আগে, আমরা এখন যুদ্ধ করব, কি সুন্দর লাগবে ভাই এগুলো। তুই দেখ ড্রেস পেস আছে সুইট। আমাদের এখন যে চার্চটা দেখাবো এটা 1100 সেঞ্চুরিতে হয়েছে। সো দেখো কি সুন্দর 1100 সেঞ্চুরিতে হয়েছে, সেটা তোমাদের সামনে এখন গাইস। তো যা যা দেখছি তোমাদের দেখাচ্ছি গাইস, তোমরা দেখো, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, আরেকবার দেখো। ওয়াও দারুণ অসাধারণ, 1100 সেঞ্চুরিতে এটা হয়েছিল, সেটা আমাদের সামনে এখন অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে আছে। তো সত্যি দারুণ, আমি নিজেই হিস্ট্রি স্টুডেন্ট, তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, রাইট, সত্যি ভালো লাগে। এই পুতুলগুলো ভূতের হ্যালোইন সেগুলো রয়েছে গাইস, কত সুন্দর। তো দেখো গাইস কি সুন্দর, পুরোটা তোমার দেখালাম। সো দারুণ জায়গাটা, তো প্রচুর দেখিয়েছি, আমিও দেখেছি, আর আমি যা দেখেছি তোমার তাই দেখানোর চেষ্টা করেছি গাইস। জানি না কতটুকু ভালোভাবে করতে পেরেছি, যতটা পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আর যদি ভালো লাগে সাপোর্টটা দরকার, সাপোর্ট ছাড়া কিছুই না, সাথে থাকবো। সুন্দর এখানে অসাধারণ লাগছে, ফাটাফাটি। লাঞ্চ মতো করলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তো আবার উঠছে, খুব সুন্দর লাগছে গাইস, কত সুন্দর। তো সত্যি অসম্ভব সুন্দর এই শহরটা, খুব ভালো লাগছে। এবং যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুকু দেখানোর চেষ্টা করছি, সব তো সম্ভব না, বাট যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। And you will see that it's not from what we have far. I won't actually give very long explanation there. We will be walking and walking till we get to the Republic Square. This is the next where we will go. But the idea is for you to sign to the কত লোক যাচ্ছে সারি সাধ্যবদ্ধ হয় সুন্দরভাবে, বাড়ি সব যাচ্ছে, আমরাও যাচ্ছি, পেছনে আছে কাপিল। চলো গাইস চলো। নম ধুরক ধুরক নম ধুরক ধুরক নম মম নম ধুরক ধুরক নম 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 ধুরক নম মম। গাইস দেখো কি সুন্দর, गोमती रिवर के आसपास ही ফাটাফাটি লাগছে। अब चेंज कर दिया। তো দারুণ জায়গা গাইস, শেয়ার করছি, लखनऊ मैंने घूमा, मस्त लगा। তোমাদের দেখাচ্ছি এরকম লাগে এখানকার গুলো। সো শোনো বাদিকে দেখ, আমাদের ওই ফ্ল্যাটের বন্ধ, দারুণ জায়গা। यूपी में सबसे सस्ता लखनऊ है। কি
সুন্দর এটা, এটা ক্যানেল টাইপের, বাট এখন বোটগুলো চলছে আমাদের সুন্দরভাবে মেনটেন করা। সো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ওখানে একটা ট্রাম যাচ্ছে, দেখতে পাচ্ছি না ওই যে দূরে দেখতে পাচ্ছ ট্রাম যাচ্ছে। সো ওয়ান্ডারফুল এরিয়া, দারুণ লোকেশন, খুব সুন্দরভাবে মেনটেন করা। ওর মধ্যে ইয়ে চলছে দেখো, এই যে আমার দেখাচ্ছে এর মধ্যেই আবার বোট চলছে, দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর জায়গা, দারুণ, সত্যি দারুণ। চলো, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো রাস্তায় হাঁটছি আমরা, আর এখানে ট্রামটাই পাও না। ইউরোপের মাটিতে হাঁটা এই একটা বড় প্লাস পয়েন্ট, ইউনিক, দারুণ দারুণ। ট্রামগুলো কত সুন্দর, সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমরা এখন বেরোচ্ছি, মোটামুটি আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে। সো চলো এবার যাই। আর কি আছে এখানে, একটা দেখো কি সুন্দর, দারুণ একটা, মানে যাই দেখছি তাই ভালো লাগছে। মানে স্বাভাবিক, ইউরোপে এসেছি, এখানে সব কিছু আমাদের ভালো লাগবেই, এটা স্বাভাবিক। তো দেখো গাছগুলো কি সুন্দর, একটা ইউনিক জিনিস হয়ে রয়েছে। আবার ট্রাম আসছে আর সুমন হেঁটে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ আমার সামনে সুমন। তো সুমন ভালো হাঁটছে, ট্রাম স্প্ল্যানেড। তো দারুণ, এটা ছোটো ট্রাম, দেখলাম দেখো দারুণ লাগছে গাইস। তো ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স, যা যা দেখাচ্ছি পাচ্ছি আমি সময় দেখাচ্ছি, সাথে থাকো। এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, এটাই চাই, আর কিছুই না। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা, লাইক কমেন্টে আমি আরও এগিয়ে যেতে পারবো, সাথে থাকো। তো আমরা এখন এগোচ্ছি, সামনে এখন ট্রেন ধরবো, আর ট্রেন ধরে আবার যাব আমাদের গন্তব্যস্থলে। তো সাথে থাকো বন্ধুরা, ঠিক আছে, পুরোটা দেখাবো। এবং যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। সুমন রয়েছে, সত্যজিৎ রয়েছে গাইজ, দেখতে পাচ্ছ সুমন সত্যজিৎ কিছু একটা বলছে, এই যে সুমন সত্যজিৎ আমাদের সাথে আছে, কিছু একটা বলছে, হ্যালো। চলো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। চলো আমরা এগোই। আমরা এখন এরপর কোথায় যাবো? আচ্ছা, আগে এখানে একটু লোকেশনগুলো নিয়ে নিই, কারণ আর তো আসা হবে না, ওভাবে জানি না কিছু, তো নিয়ে নিচ্ছি। ক্রিসমাস রেডি, চলো চলো, ক্রিসমাস রেডি, দেখো কি সুন্দর, দারুণ, এইসব ক্রিসমাস মজা এখানে। সো দারুণ, ও না যাবে না, চলো এগোই। ক্রিসমাস যে চলে এসে বোঝা যাচ্ছে, এখানে অলরেডি রেডি হয়ে এসছে। তো চলো, দেখো কত সুন্দর, এখানে রোদ আছে, এখন বিকাল 3:30 বাজে। সো দেখো রোদ এরকম পুরোটা। সো চলছে, সুমন রতন আসছে, আমাদের সুমন কোথায়, এই যে সুমন। আমরা এখন যাচ্ছি নর্মাল ইয়েতে, তো চলো দেখি কী পাওয়া যায়। দেখো কত সুন্দর জায়গাটা, এখানে হেঁটে যাচ্ছি তাই তোমাদের শেয়ার করছি। অসাধারণ জায়গা, অসাধারণ, কি সুন্দর গাইস, কি সুন্দরভাবে করা, দারুণ করা, দারুণ ভালো। চলো শহরটায় তোমাদের দেখাচ্ছি গাইস, তত সুন্দর। সো দারুণ সুন্দর লাগছে, এই দেখো। সো হয়েছে, সো নাইস। হ্যালো মোজো, মোজো, হ্যালো, বসো বসো মোজো মোজো বসো। মোজো। তো আমরা এখন ঘুরছি গাইস, যাচ্ছি, এক্সপ্লোর করছি কতটা। সো চলো যাওয়া যায়। যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে ঢুকছি, চলো ঢুকছি, বাকিটা গিয়ে কথা হচ্ছে। বাই 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 বাই। রতনে রতন চেনে, রতন রতন চেনে, ও আমরা এখন আছি কবি সুভাষ পরের স্টেশন, মাস্টার সুজেসের ডান দিকে পড়বে, মাঝখানে গাড়ি দাঁড়াবে না, সোজা চলে যাবে গড়িয়া। লোকাল ট্রেনের মতো করছে, ও লোকাল ট্রেনের মতো করছে, হ্যাঁ কলকাতা ট্রেনে হয়েছে। শান্তিকাকে বলবে একটা হেয়ার ব্যান্ড, শান্তিকার কাছেও নেই, আমার কাছেও না, তুমি মধ্যখান থেকে কিছুই করতে পারবে। তোমাকে বলবো একটা হেয়ার ব্যান্ড দিতে, একটা জিনিস দিত, ওই জিনিসগুলো দিয়ে তুমিও দিতে পারবে। হ্যাঁ, এমন ব্যাপার মেরে ফাটিয়ে দিচ্ছে। লেখা ট্রেন দেখেছে, দোতলা ট্রেন, দারুণ। চলো দেখাচ্ছি, সাথ দারুণ লাগবে, চলো। এটা তো মার্চ করতেই হবে, বড় বহুত বড় ট্রেনটা। সো টাটা। বাহ,
সুন্দর ট্রেন। সো আমরা এখন রিটার্ন করছি গাইস, দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি। বললাম রতন আছে পাশে, তো আমাদের জার্নিটা খুব ভালোই হয়েছে। এবার ঠিক মতো ফিরতে পারলেই হলো। চলো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা নামলাম গাইস, গুড ইভিনিং। এখানে সন্ধ্যা 7টা বাজে, কিন্তু সূর্য তো অস্ত যায় 8টায়, সূর্য আলো আছে। তো চলো এবার এগোই হোটেলের দিকে, বাকিটা গিয়ে কথা হচ্ছে। আমরা আজকে এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি, মুম্বাই লাঞ্চ। তো চলো খাই, খেয়ে দেখি কেমন লাগে। ওর সাথে তো বসে পড়েছি, এবারে খাবো, ডিনার করবো। তো ব্যাকগ্রাউন্ডের মিউজিক হচ্ছে, এটা দারুণ মুভি, আর মিউজিকটা গানটাও সুন্দর, তো সেটা শোনাচ্ছি। বলো দেখি কমেন্ট করে কী গান। তো গাইস এখন এখানে বাজে রাত 9টা, তোমাদের ওখানে 12টা বাজে, আই থিঙ্ক 10টা 11টা 12টা 12:30, 3.5 ঘন্টা এগিয়ে। তো ডিনার করলাম, করে এবার রেস্ট করছি। বাকি সবাই হয়ে গেলে আমরা আবার হোটেলের দিকে রওনা দেবো। তো যাই হোক, সাথে থাকো, যা পুরো জার্নিটা যতটুকু আছে আমি দেখার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। এই রেস্টুরেন্টে খাচ্ছি। তো চলো গাইস, পেছনে বাস ওয়েট করছে, বাকি সবার হয়ে গেলে আমরা বেরোবো হোটেলের উদ্দেশ্যে। সাথে থাকো, সরাসরি তোমাদের সাথে কথা বলছি ইউরোপের মাটি থেকে। তো যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, সব ঘুমাও, খুব শীঘ্রই আবার দেখা হবে।